রাজনৈতিকরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না। রাজনৈতিকরা সংস্কারের দিকে হাত বাড়ান, একসাথে কাজ করুন, তারপর নির্বাচন করুন। এটা আপাতত অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয়দের বক্তব্য। তো 4 মাস অতিক্রম হয়ে গেছে। সংস্কার সংস্কার শুনতে শুনতে মাথা নষ্ট। কি একটা ভাষা বেড়েছে, সংস্কার। আচ্ছা, সংস্কারটা কোথায় হচ্ছে? সংস্কারটা আসলে কি হচ্ছে, কোথায়, তা তো জানি না। গতকাল সচিবালয়ে অনেক নথিপত্র পুড়ে গেল, সংস্কার হচ্ছে দেখলাম। সেটা নিয়ে গতকাল বক্তব্য দিয়েছি, আর কিছু বলার নেই আমার। তো আমার এখন মনে হচ্ছে সংস্কারটা কি কি, কোন কোন জায়গায় সংস্কারটা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিছু সংস্কারের কথা বলেছেন। সেটা হলো, প্রথমত উনি বলছেন আর্থিক খাতে, যেখানে ব্যাংকিং একটা প্রধান উপাদান। ব্যাংকিং খাতে উনি যেটা বলছে সেটা হলো কি, আপনার পাচার হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধার হলো মেইন কাজ। শৃঙ্খলা বজায় নিয়ে আসবে, ফিরিয়ে নিয়ে আসবে। আপনারা ডক্টরেট, আপনারা অর্থনীতিবিদ, আপনারা অর্থনীতি নিয়ে অনেক কিছু ভালো কিছু আশা করি, কিন্তু আমরা ভুক্তভোগী। এই যে ব্যাংকিং যখন এখানে আসছে, ব্যাংকের কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমি কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার। তো দেখা যায় আমি এখানে নিজে ভুক্তভোগী। সেটা হলো, আমার অ্যাকাউন্টের কিছু টাকা সবসময় আটকে থাকবে। এটার কারণ কি, প্রতি 6 মাস পর পর সার্ভিস চার্জ বাবদ সেটা কাটা হবে, তাই আমি এটা আমার অ্যাকাউন্ট থেকে উঠাতে পারবো না, টাকাটা থেকেই যাবে। তো এই টাকাটা কাটবে, সার্ভিস চার্জ বাবদ আমাকে সেবা দেয়, সেবার বিনিময়ে সেই টাকাটা তারা নিয়ে নেবে। আচ্ছা ভাই, নেন না, 6 মাস পর নেবেন, 6 মাস আগে আমার টাকাটা কেন আটকায় রাখলেন? আমার টাকা আমি অন্য জায়গায় ইনভেস্ট করলে তো আমি সেখান থেকে আয় করতে পারতাম। আমার টাকা আপনাদের কাছে পড়ে থাকে, আমার মতো লাখো গ্রাহকদের টাকা আপনাদের কাছে পড়ে থাকে। সেই টাকা দিয়ে আপনারা বাণিজ্য করে আপনাদের অফিস, আপনাদের কর্মচারী ফি, এই সেই তাংসাং এসব দিতেছেন। কেন রে ভাই? আমার টাকাটা দিয়ে যে আপনারা আর্ন করতেছেন, সেখান থেকে আমারে কিছু দিয়েছেন, আমার থেকে কাটবেন, আমারে দিয়ে কাটেন, আমার কোনো সমস্যা নেই তো। আর টাকাটা আপনি আমাকে ইউজও করতে দিবেন না, সেখান থেকেও বঞ্চিত করবেন। আপনারা ব্যাংকিং খাতে সংস্কার করছেন, পুনরুদ্ধার করবেন। হ্যাঁ, কোন টাকা চলে গেছে, পাচার হয়ে গেছে। আরে ভাই, আমরা ভুক্তভোগী সাধারণ মানুষ, আমরা নিজের জীবন নিয়ে চিন্তা করছি, আমাদের সংস্কার কোথায় প্রয়োজন আমরা সেটা জানি। আপনারা অরাজনৈতিক লোকজন, আপনারা ওই দাঁড়ে দাঁড়ে জানো না, আপনারা ভাই মানুষের মনের কথা জানানো না। রাজনৈতিকরাই শুধুমাত্র জানে যে রাজনৈতিক প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী, কোথায় কোথায় সমস্যা আছে, তারা এগুলা খুঁটে খুঁটে বের করে কাজ করতে পারবে। আপনাদের দ্বারা সম্ভব না, আপনাদের কাছে শুধু সংস্কারই শুনবো। এই গতকালকে আগুন ধরছে, আজকে প্রত্যেকটা উপদেষ্টা ভাই সংস্কার দরকার, সংস্কার দরকার, সংস্কার দরকার, সংস্কারের পক্ষে থাকুন। কেন রে ভাই, আপনারা যে ব্যর্থ হয়েছেন, আপনাদের কি মনে নাই এখানে পদত্যাগ করা উচিত আপনাদের? কোনো এক সময় হাসিনার কোনো ভুল থাকলে, সেই আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী ভুল থাকলে সেখানে পদত্যাগ দাবি করছেন সরাসরি। আর আপনারা আসেন সংস্কারের পক্ষে থাকুন। কেন আপনারা পদত্যাগ করে সেটা সম্মান করতে পারেন না যে ভাই আমরা ব্যর্থ হয়েছি? তাহলে না মানুষ সমর্থন করতো আপনাদেরকে। আপনাদের তো সমর্থন নাই। বিশাল এক ব্যর্থতা, সচিবালয়ে আগুন। যাই হোক, বলতে হয়, আরও বলি, আপনারা সংস্কার করতে চেয়েছেন প্রশাসনের, রাজনৈতিক সংস্কারের, যেমন স্বাস্থ্য, তারপর গণমাধ্যম, তারপর হলো শ্রমিক, নারী অধিকার, প্রশাসনের ভিতরে যেসব আর কি। আচ্ছা ভাই, আমার একটু বলবেন স্বাস্থ্যে কী করছেন? প্রতিনিয়ত সরকারি হাসপাতালে গিয়ে আমরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি যে এই আপনার কি বলে, মেড, যেমন রিপ্রেজেন্টেটিভ, এই যে এরা, একটা ডাক্তার কি প্রেসক্রিপশন দিল,
এদের অত্যাচারে তো ভরপুর অবস্থা, বুঝতেই পারতেছি যে এরা ডাক্তারের সাথে কোনো একটা লেনদেন ছিল, ওদের ওষুধটা লেখছে কি না, কিংবা ডাক্তার যে ওষুধ দিচ্ছে সেই ওষুধটা তারা বেচবে, এই করবে সেই করবে, প্রতিদিন এইগুলা ফালতামো। তারপর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, যেমন পিজি হাসপাতালে গেলে দেখা যাচ্ছে বিদেশি ওষুধের উপরে নির্ভরশীল। তারপর সেই বিদেশি ওষুধ আমাদেরকে নিতে হয়, আমরা বাধ্য। ডাক্তার, বড় ডাক্তার, পিজি হাসপাতালের বড় প্রফেসর, ওনারা আমাদেরকে এটা নিতে বলছে, আমরা নিলে সুস্থ হব, 15 দিন ইউজ করলেই হবে, সেই হবে। 15 দিন পরে এটার কোনো মানে পেলাম না, ভালো ফলাফল পেলাম না। পরে ডাক্তারের কাছে আবার গেলাম, ডাক্তার ওইটা নাম কেটে দিয়ে আরেকটা বিদেশি ওষুধ দিল। কেন রে ভাই? আমার টাকা, আমার সব কিছু, আমার টাকা দিয়ে আপনারা আমার উপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। হ্যাঁ, আমি আমি সে ওষুধ কার্যকরী কি না, আমার টাকা ইনভেস্ট করে আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। হ্যাঁ, এই আপনাদের মেধা, এই আপনাদের সেবা, এই আপনাদের স্বাস্থ্যের চিন্তা ভাবনা, এই আপনাদের চিকিৎসা। ভাই, আমরা সংস্কার চাই, আমরা সংস্কার চাই। আমরা বিদেশি ওষুধ মষুধ ঠিক আছে, আপনারা ওটা করতে পারেন, কারণ দেশি মুনাফা অর্জন হয়, ওই আপনার আমদানি করে রপ্তানি করে, এইভাবে বাংলাদেশ সরকার কিছু টাকা পায়, এইসব চিন্তা ভাবনা সব জায়গায় কমার্শিয়াল। কিন্তু স্বাস্থ্য, আমি যে গেছি, আমি যে ইনজিওর্ড, আমি যে গেছি একটা প্রতিকারের জন্য, সেখানে আমি দেখতেছি আমার টাকা দিয়ে ছিনিবিনি আমাকে নিয়ে ওরা এক্সপেরিমেন্ট চালায়। এই হলো আমাদের স্বাস্থ্যের সংস্কার। সেই বিগত বছরগুলোতে আমরা এতগুলো কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি। সংস্কার দায়িত্ব দিচ্ছেন আপনারা ডক্টরেট ডিগ্রিধারীদেরকে। ভাই, তারা তো ভাই এসব ভুক্তভোগী না, তারা কেমনে বুঝবে? ভুক্তভোগী আমরা। সংস্কার জানতে চান, আমাদের কাছে জানুন, আমরা কি চাই। সাধারণ জনগণের কাছে আসুন, আমরা বলে দেব সংস্কার কি প্রয়োজন, সংস্কারটা কি দরকার। আপনারা ডক্টরেট ডিগ্রি দিয়ে ধারীদেরকে দিয়ে আপনারা সংস্কার করতেছেন, করেন। নির্বাচনের দরকার নাই, দাঁড়ে দাঁড়ে যাওয়ার দরকার নাই। আরে ভাই, আমার কথা আমি আমার নেতাকে বলতে পারবো, আমি ভুক্তভোগী, আমি বলতে পারবো, আমার এরিয়া, আমি সেখানে কার্যকর ক্ষমতা আমি নিতে পারবো। আমি যেটা ভুক্তভোগী হয়েছি এটা সেটা সমাধানের জন্য আমি কথা বলতে পারবো, কিন্তু আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারবো না। আপনারা উপদেষ্টা ভাই, আপনাদের ওখানে আমাদের কোনো জায়গা নেই কথা বলার। কিন্তু আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত আমাদের কথা আমরা পৌঁছাতে পারবো। আপনারা সেখান থেকে আমাদের বঞ্চিত করছেন। আপনারা সংস্কার করছেন, করেন। বিশেষ করে বিগত বছরগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে আমাদের সাথে অনিয়ম করতেছে, আমরা যেখানে বুঝতে পারতেছি বাংলাদেশে সুদক্ষ শিক্ষিত বেকারের অভাব নাই, আমরা দেখতেছি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে অযোগ্য লোক বসে আছে। কেন? ওরা যেভাবে হোক চাকরি পেয়ে গেছে, মেধার ছলে হোক, যেভাবে হোক একটা পেয়ে গেছে, এখন তারাই পরিচালনা করবে। ভাই, যারা ব্যর্থ হবে তারা বাদ। আমরা এই সংস্কার চাই, সুযোগ দেওয়া হোক, যে ভালো পারবে, যার দ্বারা সম্ভব সেই থাকবে, আর সব বাদ। লাখো বেকারের প্রতি আপনাদের কোনো দয়া মায়া নাই। আপনার ওই চাকরিজীবী যিনি চাকরি পেয়েছে তাকে রাখতেই হবে, এত দয়া মায়া আপনাদের। বাংলাদেশ এটা চায় না, আমরা এই সংস্কার চাই, আপনার কাছে চাই না। আমি আপনার কাছে পৌঁছাতেও পারবো না, আমি পৌঁছাতে পারবো আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, আমার জেলা পর্যায়ের নেতার কাছে আমি পৌঁছাতে পারবো। আমি তার সামনে গিয়ে আমি চোখের জল ফালাতে পারবো। সে আমার দিকে তাকায় বলবে, ভাই আমি তোর সাথে আছি। কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না। আপনাদের লাঠিয়াল বাহিনী আছে, সার্জিস হাসানাত। আপনারা মিডিয়া সংস্কার চাচ্ছেন। মিডিয়া বাংলাদেশ ধ্বংস করছে গত 17টা বছর। এই মিডিয়া বাংলাদেশ ধ্বংস করছে হাসিনার পিছনে আর আওয়ামী লীগের পিছনে তাদের বাহবা করতে করতে দেশটা শেষ করে ফেলাইছে। এখনও এই মিডিয়া মাধ্যম, এই সংবাদকর্মীদের আপনারা নাকি সংস্কার চান। এটা কোন ধরনের সংস্কার? যেখানে আজ হোক কাল হোক, আপনারা যেভাবে হোক এই দেশ একদিন পরিচালনা করবে রাজনীতিকরা, সেখানে আপনারা রাজনীতিকদের বক্তব্য যেভাবে মিডিয়াতে কোনোভাবে আসতেছে না, যদি না আসতে হয় এমন না, দিনে একবার কোনোভাবে আসে। আর শুরু হয়েছে সার্জিস আর হাসানাত নিয়ে আপনারা পড়ে থাকতেই থাকেন। আপনারা এই দেশটার আসলেই কোনোদিন, এই সংবাদ মাধ্যম কোনোদিনই এই দেশের ভালো চায় না। দেশে কোথায় কি প্রয়োজন, যেখানে দরকার
সংবাদ মাধ্যমটা পড়ে থাকেন না রে ভাই, নিজের এরিয়া ঘর থেকে বাইরেই তো কত সংস্কারের প্রয়োজন হয়, কত কি দরকার হয়, সেটা আপনার চোখে পড়ে না। আপনার ঘুম থেকে উঠেই ঘুমাইতে গেলেও সার্জিস, ঘুম থেকে উঠেও সার্জিস, হাসানাত পড়ে থাকেন এসব নিয়ে। এরা যে এই হাসানাত আর সার্জিত এই সংস্কার করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে। আরে বেটা, তোকে তো অন দ্য স্পটে দেখি নাই কখনো, এই সংস্কারের জন্য তোকে তো অন দ্য স্পটে কখনো দেখি নাই। তুই বলিস ওই হাত বদল হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, তুই মুখ দিয়ে বলে লাভ আছে? তুই অন দ্য স্পটে যা না, এটা দেখো কাজ। হ্যাঁ, ওটা কাজ নাই, মাজ নাই, হুদায় আসছি সেখানে তাং সাং করতে। আরে ভাই, রাজনৈতিক সংস্কার যেটা হবে সেটা আমরা বুঝে নেব দলীয়ভাবে, সেটা আমাদের বুঝতে হবে, আমরা বুঝে নেব না। আমাদের মধ্যে সংস্কার প্রয়োজন, সেটা তো আমরা স্পষ্টই। জনাব তারেক রহমান সাহেব দেশে আসতেছে না, ওনাকে কেউ ঠেকাইতে পারবে রে? উনি আসতেছে না, উনি বুঝতে পারতেছে আমার দলে সংস্কার প্রয়োজন, উনি অপেক্ষায় আছে, উনি করবেন। উনার বক্তব্য আমরা মিডিয়াতে দেখি না, শুধু সার্জিস আর হাসানাত নিয়ে পড়ে থাকেন।